গ্রেফতার দুই। খাস কলকাতায় ফের আক্রান্ত পুলিশ। বুধবার রাতে সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গার্ডেন রিচ পাহাড়পুর এলাকা। স্থানীয় দুই ক্লাবের তরফে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। সেই প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা থেকে শুরু হয় অশান্তি। দুপক্ষের ঝামেলা চরমে ওঠে। সেখানে গার্ডেন রিচ থানার এসআই ও এক মহিলা সিভিক ভলান্টিয়ার পরিস্থিতি সামাল দিতে গেলে তাঁদের বেধড়ক মারধর করা হয়। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি গার্ডেন রিচ থানা এলাকার পাহাড়পুর রোড এবং বাদাবরতলা মোড়ের এই যে ক্রসিং, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বুধবার রাতে এই মোড় দিয়েই কিন্তু শিবনগর ইয়ংস্টার ক্লাব এবং আরও একটি ক্লাবের সরস্বতী পুজোর শোভাযাত্রা যাচ্ছিল প্রতিমা নিরঞ্জনের জন্যে। আর এই মোড়ে পৌঁছানোর পরেই কিন্তু দুই ক্লাবের সদস্যদের মধ্যে একটা অশান্তি উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তাদের দুজনকে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ, এবং সেই ঘটনা ঘটে এই ঠিক মোড়ে পৌঁছানোর পরেই কিন্তু। আমাদের একজন সাব ইন্সপেক্টর ছিল ওখানে স্পটে ডিউটিতে, সাব ইন্সপেক্টর অরুণ কুমার মাইতি। উনি এবং একজন লেডি সিভিক সাথে ছিল। উনি একবার গিয়ে জিজ্ঞাসা করছিলেন কি মানে কি হচ্ছিল ঘটনা ওখানে। তখন মানে টু পিপল এমং দ্য ক্রাউড দে গট ভায়োলেন্ট, দু তিনজন বেসিক্যালি। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয় আদিত্য পাসওয়ান ও সৈকত মাইতি নামে দুজনকে। শিউরি থেকে ডোমকল, নরেন্দ্রপুর থেকে ভাঙড়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ, ধরপাকড় হচ্ছে। কিন্তু তারপরও দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। এবার দেখাই আপনাদের কারিগরি ভবনের সামনে এক কর্মী কি ভয়ঙ্কর কাণ্ডই না ঘটিয়ে বসলেন। ছুটি না পেয়ে ছুরি নিয়ে হামলার অভিযোগ। ছুরি দিয়ে সহকর্মীদের এলোপাথারি কোপ। হামলার পর সেই রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরাঘুরি করলেন ওই সরকারি কর্মী। হারিম করা এরকম ছবি দেখা গেল নিউ টাউনে। বৃহস্পতিবার দুপুর 12টা, মাঝ সপ্তাহের কাজের দিন। নিউ টাউনের ব্যস্ত রাস্তা, আর তার মধ্যেই হাতে রক্তমাখা ছুরি নিয়ে উদ্ভ্রান্তের মতো দ্রুত পায়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। এমন দৃশ্য দেখে পথ চলতি লোকজন থতমত খেয়ে গেলেও ওই ব্যক্তির হাতে রক্তমাখা ছুরি দেখে কেউ আর তার কাছে যাওয়ার সাহস পাননি। কর্তব্যরত ট্রাফিক পুলিশ তাকে নিরস্ত্র করার চেষ্টা করেন। তিনি বারবার অনুরোধ করায় শেষমেশ ওই ব্যক্তি ছুরিটি ফেলে দেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয়। হেঁটে হেঁটে যাচ্ছিল আর পাবলিক অনেক পেছনে ছিল সবাই, আর ওনার হাতে চাকু ছিল। পাবলিক কেউ ওনাকে ধরতে পারেনি। যে পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিল, পুলিশ এসে ওনাকে নিয়ে গেছে। এরপর জানা যায় ওই ব্যক্তির নাম অমিত কুমার সরকার। তিনি কারিগরি ভবনেই চাকরি করেন। সূত্রের দাবি তিনি নাকি অফিসে ছুটির আবেদন করেছিলেন। ছুটি নিয়ে সহকর্মীদের সঙ্গে তার বচসা হয়। তাতেই রেগে গিয়ে তাদের উপর ছুরি নিয়ে হামলা চালান অমিত। অমিতের হামলায় কারিগরি ভবনের 4 জন কর্মচারী আহত হয়েছেন। উনি কি এখানকার স্টাফ? এখানকার স্টাফ। সেকেন্ড ফ্লোরে থেকে আমরা যখন দেখলাম যে একজন বাইরে ছুরি কিছু দেখা যায়নি, সেই ছুটে চলে গেল। তার পিছনে বাকি সবাই যখন ছোটাছুটি করছে। নিরাপত্তা তো দেখুন সেইভাবে বলতে গেলে নিরাপত্তা সেরকম নেই, যে কারণে ঘটনাটা ঘটেছে। অমিতের দাবি তার মা অসুস্থ হওয়ার কারণে ছুটি চেয়েছিলেন। মায়ের মেডিকেল বিল আটকে রাখা হয়েছে। ডেপুটি সেক্রেটারি সোমনাথ চক্রবর্তী ও বিভাগের কয়েকজন তাকে মারধর করেছেন। নিজের আত্মরক্ষার জন্য ছুরি বের করেন তিনি। ওই ডিপার্টমেন্টে সবাই আমাকে মেরেছে, আমি বাধ্য হয়েছিলাম ছুরি বার করতে। আমি আমার নিজের সেফগার্ডের জন্য ছুরি বার করেছি। আমার আপনি কেন মাইনে দিচ্ছেন না? আমার মা কেন দিচ্ছে না? ইচ্ছা করে হ্যারাসমেন্ট, ইচ্ছা করে হ্যারাসমেন্ট। অমিতের আচরণ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের ব্যাখ্যা। এতে হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে বড্ড কড়াকড়ি, এবং সেখানে ছুটি না পেলে আমাদের লেবার ল পর্যন্ত বলেছে যে আমরা দৈনিক 7 ঘন্টা এবং সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করতে পারি না। কিন্তু তা সত্ত্বেও অমানসিক পরিশ্রম এবং চাপের মধ্যে কাজ করতে হয়। বিতে যেটা হচ্ছে সেখানে হচ্ছে বুলি করা, এবং সেই কনস্ট্যান্ট একটা মানুষকে বুলি করতে থাকলে সহকর্মীরা তার দীর্ঘদিনের আক্রোশ বাড়তে থাকে, এবং এই সি থেকে ক্রুয়েলিটি মানে একটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ থেকে একটা আক্রোশ জন্মায়, এবং এই ডি মানে ডিসপিউট তৈরি হয় তখন সহকর্মীদের মধ্যে। ই মানে এমপ্যাথিটা তখন ল্যাকিং, এবং এমপ্যাথি যখন না থাকে, সাপোর্ট সিস্টেম যখন না থাকে, এবিসিডি এর প্রভাবে তাৎক্ষণিক একটা মানুষ কিন্তু দিকবিদিক জ্ঞানশূন্য, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অবিমিশ্রকারীর মতো প্রচন্ড একটা ইম্পালসের বশবর্তী হয়।
অভিযুক্ত অমিতকে শেষমেশ গ্রেফতার করে টেকনোসিটি পুলিশ। অমিতের আচরণ প্রশ্ন তুলে দিচ্ছে কাজের পরিবেশ নিয়ে। কাজের চাপ, ছুটি নিয়ে বসের সঙ্গে মতান্তর, সহকর্মীদের খারাপ আচরণের পরিণতি যদি এমন হয় তাহলে তো সমাজের পক্ষে তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা।